নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো সুগার ফ্রি একটা আইসক্রিম রেসিপি, খুবই হেলদি অ্যান্ড টেস্টি। মাত্র দুটি উপকরণে আমি নিচ্ছি 700 গ্রাম দুধ। আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনার কাছে যদি গরুর দুধ থাকে আপনি সেটাও নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। অনবরত এরকমই নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন আমার দুধ ফুটে উঠেছে। দুধটা যতক্ষণ 50% না হয়ে যায় ততক্ষণই এরকমই ফুটিয়ে নিতে হবে। আমি কাজু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে থেকে। দেখুন 15 থেকে 20 পিস মতো নিয়েছি। পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এটা একদমই ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দুধটা ফুটে কত কম হয়ে গেছে, দেখুন হাফ হয়ে গেছে। এবার যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দুধে কিছু কেশর ভিজিয়ে রেখেছিলাম, এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি দেবেন, না হলে কোনো দেওয়ার দরকার নেই। এর জায়গায় আপনি ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন। এটা আমাকে 3 থেকে 4 মিনিট এরকমই ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কত গাঢ় হয়ে গেছে। এবার আমার পুরোপুরি হয়ে গেছে। এটাকে আমি একটা জায়গাতে ঢেলে নেব, দিয়ে ঠান্ডা করতে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কত গাঢ় হয়ে গেছে দেখুন। আমি মিক্সির জার নিলাম একটা, তাতে আমি দিয়ে দেব 4 টেবিল স্পুন আখের গুড়। বন্ধুরা এখানে আপনি কোনো ঝোলা গুড় ব্যবহার করতে পারবেন না, কেননা আপনাকে এই আখের গুড়ই ব্যবহার করতে হবে, না হলে আইসক্রিমটা কালো হয়ে যাবে। দেখুন আমি অল্প একটু এলাচের পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি ওই যে মিল্কটা গাঢ় করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। এবার এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার পেস্ট বানানো হয়ে গেছে, একদম স্মুথ করে নিতে হবে। এখানে আমি ব্যবহার করছি একটা ঢাকা লাগানো কন্টেনার। তো আপনার কাছে যেরকমই কন্টেনার থাকবে ওটা ইউজ করতে পারেন। এবার আমি ওই পেস্টটা ঢেলে নেব। টেস্ট ভালো লাগার জন্য এতে কিছু ড্রাই ফ্রুট চপ করা আমি দিয়ে দেবো। এতে আছে কাজু বাদাম, আলমন্ড বাদাম, পিস্তা বাদাম। আপনার কাছে যে ড্রাই ফ্রুট থাকবে ওটা আপনি দিতে পারেন। এটা দেওয়ার কারণে খুবই টেস্টি লাগবে আইসক্রিমটা। আমি একটা ফয়েল পেপার নিয়েছি, এটা দেওয়ার কারণে ভেতরে বরফ জমবে না। এর ওপর আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এটা ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে। 8 ঘন্টার পর খুলে দেখাচ্ছি আপনাদের সেট হয়েছে কিনা। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটা। এত ক্রিমি আর এত টেস্টি লাগে খেতে, একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা। এক সাইড থেকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত ক্রিমি আইসক্রিমটা। এবার আমি এটাকে উল্টে দেব। এই যে হালকা একটু কালো কালো দেখা যাচ্ছে, এটা হলো এলাচের পাউডারের কালার। এবার আমি এর উপর একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে কেটে নেব। কত হেলদি একটা আইসক্রিম তৈরি হয়ে গেল বন্ধুরা। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপনাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।